নমস্কার, আমি ঈশিতা। আজকে আমরা পণ্ডিত দয়াশঙ্কর আচার্যের সাথে আরো কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলুন পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। আজকে আমাদের দর্শক বন্ধুর তরফ থেকে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। আমাদের বেঁচে থাকার জন্য অর্থ ভীষণই জরুরি, এবং এই অর্থ কেউ কিভাবে ব্যবহার করবে এবং তার ফলে কিরকম ফলাফল পেতে পারে আমার দর্শক বন্ধুরা এবং আমি, প্লিজ যদি একটু আপনি বুঝিয়ে বলেন। নমস্কার, আমি দয়াশঙ্কর। অর্থের ব্যাপারে কথা হচ্ছে যখন, আমরা যে যুগে বাস করছি এখন, এই যুগটাকে বলা হয় কলিযুগ। কলিযুগে অর্থের 3 রকম ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে দান। দান করলে আপনার কি হচ্ছে, আপনি নিজের থেকে যারা ক্ষমতা নেই তাদেরকে সহযোগিতা যদি করেন, কোনো রকম যারা খেতে পাচ্ছে না তাদের পাশে আপনি যদি দাঁড়ান, তাহলে এই দান যেটা করছেন আপনার মান যশ সম্মান আপনার কাছে আসবে। সেই পয়সা ঘুরে আপনার কাছে মান সম্মানের মাধ্যমে আপনার কাছে ফিরবে। দ্বিতীয় হলো ভোগ। ভোগ যদি আপনি করা শুরু করেন, কাউকে টাকা পয়সা কিছু দেবেন না, আপনার টাকা আপনি ভোগ করবেন। এটা যদি আপনি ভেবে নেন, আপনি 2 বছর যদি টাকা নিজের ভোগ করতে শুরু করেন, তাহলে 3য় বছর থেকে দেখবেন কি আপনি কম ভোগ করছেন, ডাক্তার বেশি ভোগ করা শুরু করলো। আর তৃতীয় হলো নাশ। নাশটা কেন বললাম, কেন কি আপনি আজকে ক্ষমতা আছে আপনার কাছে, ক্ষমতা কিন্তু সারা জীবন সবার কাছে থাকে না। তো এই ক্ষমতাটা আপনি আপনার থেকে যারা ক্ষমতা নেই তাদের কাছে আপনি জোর জুলুম করে সেই পয়সাটা আপনি আজকে রোজগার করেছেন, কিন্তু একটা সময় আসবে যখন এই অর্থটা আপনি যেটা কুকর্ম করে আজকে জমিয়ে রেখেছিলেন, এক ভাগে যেমনি যোগীজির বুলডোজার নিয়ে চলে যান, ওই রকমই সব একবারে আপনার কিন্তু নাশ হয়ে যাবে। তো অর্থের 3 রকম এখন হতে পারে। একটা হলো দান, সেটা আপনি যদি করেন সেটা আপনি মান সম্মানের মাধ্যমে ফেরত পাবেন। আপনি যদি ভোগ করতে শুরু করেন, 2 বছরের পর আপনি ডাক্তারের পয়সা আপনার ভোগ করবে। আর তৃতীয় হলো নাশ। এই জিনিসটার থেকে আপনারা সাবধান থাকবেন, তাহলে আপনাদের জীবনে কোনো সমস্যা হবে না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খুব খেয়াল রাখবেন। একদম খুব উপকার হয়েছে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।